হ্যালো মানু আর্মি, সবাই কেমন আছেন? অনেকদিন পর ভিডিও আপলোড করলাম এবং ভিডিওর সাথে নতুন একটি মানুয়া নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের আমাদের মানুয়াটির নাম হলো কিল দ্য ড্রাগন। টপ একটি মানুয়া, চলুন স্টোরিটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা একটি আয়রন আর্মান রোবট দেখতে পাই এবং তার সামনে অনেক মনস্টার দাঁড়িয়েছিল যারা হুঙ্কার দিচ্ছিল। মনস্টারদের এই হুঙ্কার দেখে আমাদের এই আয়রন আর্মার পরা লোকটি অনেক ঘাবড়ে যায় এবং সে ঘাবড়ে গিয়ে ফায়ার করতে থাকে, যার ফলে সেইখানে অনেক ধামাকা হয়ে যায়। এই ধামাকার মধ্যে হঠাৎ করে একটি ব্লু এনার্জি লাইট ক্রিয়েট হয় এবং সেই ব্লু এনার্জি থেকে একটি ড্রাগন বের হয়ে আসে এবং এই ড্রাগনটা দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। সে এসে রোয়া শুরু করে। শক্তিশালী ড্রাগনের রোয়ার শুনে সেই আয়রন আর্মার করা লোকটি গানটাকে নিচে ফেলে দেয় এবং সে হতাশ হয়ে যায় যে এখন সে আর পারবে না, হয়তো এখানে আজ আমার মৃত্যু হয়ে যাবে। চোখের পলকেই সেই আয়রন আর্মার পরা লোকটির উপরে চারিদিকে আগুন লেগে যায় এবং সে আগুনের কারণে সে চিৎকার করতে থাকে। সিন শিফট হয়ে যায়, আমরা জানতে পারি এটা একটা স্বপ্ন ছিল এবং এই পার্সনটি বলছে, ড্যাম ইট, আবারও সে একই স্বপ্ন, কেন আমি বারবার এই একই স্বপ্ন দেখি? যখনই এই স্বপ্নটা আমি দেখি মনে হয় যেন জ্বলন্ত আগুনে আমি ধাউ ধাউ করে জ্বলছি। ওয়েট, আজ তো সেই দিনটি যেখানে নিউ কামাররা আসবে। সেন শিফট হয়ে যায়, আমরা একটি হেলিকপ্টার দেখতে পাই যে হেলিকপ্টারটি একটি সিটিতে আসছিল এবং সে হেলিকপ্টারের ভিতরে একটি ছোট বাচ্চা ছিল। বুঝেই গিয়েছেন এই হলো আমাদের মেইন ক্যারেক্টার। এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, কেউ একজন বলছে এতিম গ্যাংয়ের নেতা একজন শিশু, চিন্তা করো না, তোমাকে আমরা এখানে জেলে পাঠানোর জন্য আনিনি। শোনো বাচ্চা, তোমার কাছে একটা সুযোগ রয়েছে, একটি জায়গা রয়েছে এবং সেই জায়গাটাকে বলা হয় আর্ক। নিশ্চয়ই তুমি শুনেছ। আমাদের হিরো বলে ওঠে, আর্ক দ্বারা আপনি কি সাইকার ডেভেলপমেন্টার ফ্যাসিলিটি কথা বোঝাতে চেয়েছেন? তখন অফিসারটা বলে ওঠে, অনেক স্মার্ট তুমি। তুমি কোনো সাধারণ সাইকার হবে না, বরং তুমি হিউম্যানিটির সেভিয়র হবে। ভেবে দেখো, জায়গাটা খুব সুন্দর এবং তুমি অনেক ভালো ভালো খাবার পাবে। এই কথা শুনে আমাদের হিরো প্রচণ্ড রেগে সে বলে, তাহলে আমার ছোট ভাই বোনদের কি হবে? ওদের দায়িত্ব কে নিবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে সেইখানে পাঠাতেই চান, তাহলে আমার ছোট ভাই বোনদের দায়িত্ব আপনাকে নিতে হবে। রাগান্বিত চোখ দেখে অফিসার খুব ভয় পেয়ে যায় এবং সে বলতে বাধ্য হয়, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছোট ভাই বোনদের সমস্ত দায়িত্ব নিব, তবে এই দায়িত্ব ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ পর্যন্ত তুমি আরকে একজন সাইকার হিসেবে থাকবে। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে, আমাদের হিরো হেলিকপ্টার থেকে নেমে যায়। তখন সে ভাবছে অফিসার তাকে বলেছিল তুমি আরকে যাচ্ছ আর সেখানে অনেক রকমের র্যাঙ্ক রয়েছে, নিঃসন্দেহে তুমি সর্বনিম্ন র্যাঙ্কে। যদি তুমি তোমার র্যাঙ্ক বাড়াতে না পারো তাহলে আর্ক থেকে তোমাকে বের করে দেওয়া হবে, আর তুমি বের হয়ে গেলে তোমার ভাই বোনদের দায়িত্ব এখানে শেষ হয়ে যাবে। তোমার ছোট ভাই বোনদের ভবিষ্যৎ এখন তোমার হাতে, সেজন্যই বলছি টিকে থাকার জন্য যা কিছু করার তুমি তাই করবে। অ্যান্ড ফাইনালি আমাদের হিরো আর্কের সামনে চলে আসে। আর্কের সামনে এসেই সে কিছু আওয়াজ শুনতে পায়, সেখানে অনেক ছেলেমেয়েরা চেঁচামেচি করছিল। তারা বলছে, হ্যাঁ তুমি পারবে, উঠো, এভাবে কান্না করো না। দাঁড়িয়ে থাকা ছেলেটা বলছে, তোদের মতো লুজারদের জন্য আর্ক নয়। অনেকেই হয়তো একে মেয়ে ভেবেছেন, কিন্তু এ একজন ছেলে। আর এই কথা সে অন্য একটি ছেলেকে বলছে যাকে সে পিটিয়েছে, আর বেচারা কালো ছেলেটা কান্না করেই যাচ্ছে। পিছনে থাকা ছেলেরা বলছে, হে আপনি কেন শুধু শুধু বেচারাকে এভাবে মারছেন? সে দুর্বল বলে আপনি তাকে বুলি করছেন। কেউ একজন আসবে যে আপনাকেও এইভাবে উচিত শিক্ষা দিবে। এই কথা শুনে ছেলেটা অনেক রেগে যায়। ইডিয়েট, তোরা কি মনে করিস যে আমি তোদের মতো? আমি তোদের থেকে হাই লেভেল স্ট্যান্ডার্ড। সে তার সাইকিক পাওয়ার দিয়ে একটা পাথরকে উপরে উঠিয়ে নেয়, যেটা দেখে বাকি সবাই শক হয়ে যায় এবং তারা বলছে, আরে এই ছেলেটা সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে, ফার্স্ট টাইম আমি সাইকিক পাওয়ার দেখলাম। সাইকিক পাওয়ার দিয়ে পাথরের টুকরাটাকে কালো ছেলেটার উপরে মেরে দেয়, আর ঠিক তখনই আমাদের হিরো পাথরটাকে দৌড়ে স্ম্যাশ করে ফেলে এবং সে ছেলেটাকে বাঁচিয়ে দেয়। তখন আমাদের হিরো সেই পাথরের দিকে তাকিয়ে বলছে, আরে
এটা তো খুব স্লো ছিল, যদি তুমি তোমার হাত ব্যবহার করতে তাহলে আরো ভালো হতো। এ কথা শুনে আমাদের ভিলেন অনেক রেগে যায় এবং সে বলে, ইউ বাস্টার্ড, কে তুই? ইউ, আমি তোর বাপ। তাদের দুইজনের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং বাকি ছেলেরা বলছে, হ্যাঁ ওকে মারো, শিক্ষা দাও। সেখানে আমরা একজনের পা দেখতে পাই। সাইলেন্ট! এই কথাটা শুনে বাকি সবাই স্তব্ধ লেগে যায়। আমরা দেখতে পাই সেইখানে ক্যাপ্টেন চলে আসে। মূর্খের দল, আমার রাস্তা থেকে সরে যা। ক্যাপ্টেনকে ভয় পেয়ে সকলেই সরে যেতে থাকে। এই, তোমরা দুইজন আমার সাথে আসো। এখানে আমাদের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। নেক্সট এপিসোড খুব জলদি আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে পরবর্তীতে নেক্সট এপিসোড আপলোড হলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। ইয়ো সায়োনারা।